হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি দেখাবো মোরগ পোলাওয়ের রেসিপি। প্রথমেই আমি পেঁয়াজটাকে ভালো করে বেরেস্তা বানিয়ে নিচ্ছি। তারপরে এখানে মুরগি নিয়ে নিয়েছি মোরগ পোলাওয়ের জন্য। আর এখানে আদা, রসুন, জিরা, মরিচ, জয়ফল, জয়ত্রী বেটে নিয়েছি এই মশলাগুলো। আর এখানে মুরগিতে আমি টক দইটা দিয়ে সুন্দর করে মেখে নেব। তারপরে ডাল, ফল, তেজপাতা দিয়ে তেলের মধ্যে ভালো করে নেড়ে নেব মুরগিটাকে এবং সব মশলাগুলো দিয়ে দিব। মশলাগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে এটা কিছুক্ষণের জন্য ঢেকে দিব। তারপর এর মধ্যে লবণ, মরিচের গুঁড়া দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। মুরগির কালারটা এরকম চলে আসলে আমরা এর মধ্যে দিয়ে দেবো কাজু বাদাম আর কাঠবাদাম বাটা। আর এই পুরো রান্নাটার মধ্যে কিন্তু আমি কোনো পানি অ্যাড করিনি। মুরগি থেকে যে পানিটা ছেড়েছিল সেই পানি দিয়েই রান্নাটা হচ্ছে। এরপরে আমরা কিছুক্ষণ নাড়াচাড়া করে নেবো যেন নিচে থেকে লেগে না যায়। অনেক মশলা জাতীয় জিনিস তো, ওই জন্য লেগে যেতে পারে। আর এর মধ্যে আমি 1/2 কেজি দুধ দিয়ে দিচ্ছি। গরুর দুধ নিয়েছি আমি এখানে, ফুল ফ্যাট মিল্ক। এই রান্নাটা পুরোটা দুধ দিয়েই হবে। এর মধ্যে আমি স্বাদ মতো চিনি দিয়ে দিচ্ছি। আপনারা যতটুকু মিষ্টি, ঝাল, লবণ খেতে পছন্দ করেন স্বাদ এই অনুযায়ী দিবেন আপনাদের টেস্ট বাড হিসাবে। তারপরে রান্না হয়ে গেলে আমি মুরগিটাকে তুলে নিচ্ছি আর মশলাটাকে আলাদা করে নিচ্ছি, দুইটা আলাদা পাতিলে রাখছি। তারপরে একটা প্যানে আমি তেল দিয়ে দিয়েছি। তেলের মধ্যে তেজপাতা, ডাল, ফল এগুলো দিয়ে পোলাওয়ের চালটাকে ঢেলে দিচ্ছি। ভালো করে ভাজতে হবে পোলাওয়ের চালটাকে, যেন ভাতটা ভেঙে না যায়, একদম সুন্দর আস্তে আস্তে হয়। তারপরে আমি এর মধ্যে গরম পানি ঢেলে দিয়েছি। গরম পানি দেওয়ার কিছুক্ষণ পর এর মধ্যে আমি গুঁড়ো দুধ একটা কাপে আলাদা করে গুলিয়ে রেখেছিলাম, সেই গুঁড়ো দুধটা দিয়ে দিচ্ছি। তারপরে ভালো করে একটু নাড়াচাড়া করে ঢেকে দিব। তারপরে কিছুক্ষণ পর আমি যখন পোলাওয়ের চালটা ফুটে উঠবে টকবক করে, তখন আমি মুরগির যে ঝোলটা আলাদা করে রেখেছিলাম সেটা দিয়ে দিব। সেটা দেওয়ার পরে ভালো করে নাড়াচাড়া করে আস্তে জালে রাখতে হবে, একদম ধিমি আঁচে রেখে নাড়াচাড়া করে ভাতটা সেট হয়ে গেলে আমি ওর উপরে মুরগিটা দিয়ে দেবো। তারপরে ওর উপরে কিছুটা বেরেস্তা ছিটিয়ে দেব। দিলেই তৈরি আমাদের মোরগ পোলাও।